আজকে আমি কই গেলাম সকালে বিকালে এবং দুপুরে কী কী রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। দুদিনকার আগের ভিডিও করা ছিল, কিন্তু ভয়েস দিতে মোটেও মন চাইছিল না। রোজা থেকে শরীরটা খুব খারাপ লাগে, তাই মনেও চায় না যে কিছু করি। এই জন্য সেহরিতে উঠে এই যে এখন ভয়েস দিচ্ছি। বাচ্চাকে নিয়ে গেছিলাম, ননদের ছেলেকে নিয়ে গেছিলাম টিকা দিতে। সেদিন তো টিকা দেয়নি, তো আজকে গেছিলাম টিকা দিতে। টিকা দিয়ে নিয়ে চলে আসছি। প্রচুর পরিমাণে রোদ আর গরম। তো টিকা দেওয়ার পরে একটু কান্না করছিল, এরপরে আর কান্নাকাটি নেই। সারা রাস্তা ঘুম পাড়তে পাড়তে আসছে। খুব তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি, যে যদি আবার কান্নাকাটি করে দুধ খাওয়ার জন্য, তাহলে তখন কিভাবে দুধ দেবো না, কোথা থেকে দেবো না। কারণ ওর আম্মুকে তো বাড়িতে রেখে গেছি। ওর আম্মু যেহেতু খুব অসুস্থ, এর জন্য ওর আম্মুকে বাড়িতে রেখে গেছি। আর এই যে আমরা প্রায় বাড়িতে চলেই আসছি। আর বাড়িতে এসে গোসল করে এই নামাজ পড়ে এই তো চলে গেছি রান্না করতে। কালকে রাত্রে পর শাক নিয়ে আসছিল, তো আজকে শাক ভাজি করবো। আর কই মাছ অলরেডি বের করে রাখছি, কই মাছের ঝোল করব। কারণ আমি দুই তরকারি করবো, তরকারি তাই শেষ হয় না। তো শাক যদি আজকে না রান্না করি তাহলে শাকটা নষ্ট হয়ে যাবে। কিনা শাক তো আর নষ্ট করা যাবে না, তো এর জন্য বেছে নিচ্ছি, শাকটা রান্না করে নিব। আমি লাল শাক খেতে খুব বেশি পছন্দ করি। তোমরা কে কে আমার মতো লাল শাক খেতে পছন্দ করো সেটা কমেন্টে জানাবা। লাল শাক যাও একটু খাই, অন্য অন্য শাক একদমই খাই না। আমার তেমন শাক পছন্দ না। তোমাদের কাদের কি শাক পছন্দ কমেন্টে অবশ্যই বলে যাবা। আমি দুই তরকারি বা এক তরকারি রান্না করি, কারণ এই তরকারি ফুরাতে চায় না। বেশি রান্না করলে একদম ফ্রিজে গড়াগড়ি খাবে, এর জন্য বেশি তরকারি রান্না করি না। আর গল্প করতে করতে তোমাদের মাঝে দেখো আমি কত কাজ করে ফেলেছি। শাক ধুয়েছি, শাক পরিষ্কার করেছি, এখানে শাক ভাজি করে শাক ভাজিটা তুলে নিচ্ছি। শাক ভাজি করা আমার শেষ। আর রান্নার বিষয় কি এমন বলবো, কারণ আমার থেকে আমার প্রিয় আপুরা আরও বেশি ভালো রান্না জানে, তো আমি সেটা জানি। এর জন্য এখানে কই মাছ ভেজে নিলাম আর পেঁয়াজ মরিচ দিয়ে হালকা নেড়ে নিচ্ছি। একটু কালার আসার পরে তরকারি দিয়ে দিব, জিরা ফোড়ন দিয়ে। আর তো তরকারি দিয়ে দিচ্ছি, এখন কষিয়ে রান্না করে নেব। আমার তরকারি রান্না করা কমপ্লিট। আমার মোটামুটি সব কাজই শেষ করে আমি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ননদ আর মেয়েকে নিয়ে এক জায়গায় যাওয়ার উদ্দেশ্য। সেই জায়গাটা হচ্ছে কবিরাজবাড়ি বা ভিটা বলে আমাদের এদিকে। ওই ভিটায় ভয় নামাতে দুজনেরই দুদিন পর পর জ্বর আসতেছে, জ্বর কমতেছে না। ডাক্তারের ওষুধ খেয়েও জ্বর কমতেছে না। বলে না বিশ্বাসে মেলায় বস্তু। তো দেখা যাক, যাই ঝাড়িয়ে আনি, দেখি কি অবস্থা। আর বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখানে মেন রোডের কাছে সেখানে একটু গড়ান। তো এখানে নেমে মেয়ে শুধু গাড়িতে আছে, ননদ ভাবে নেমে ও গেছি। তারপরে বিশ্ব রোড পার হয়ে চলে যাবো সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো সেহরি খেতে উঠে যেহেতু ভয়েস দিচ্ছি, বা ঘুম থেকে উঠে যেহেতু ভয়েস দিচ্ছি, তো কণ্ঠটা একটু অন্যরকম শোনাতে পারে, তো কিছু মনে করো না, ওয়েট করো। আর এই যে আমরা চলে যাচ্ছি, চলো যাই, দেখা যাক কই যাই। আর তোমরা কে কে রাত্রে রান্না করো সেহরিতে অবশ্যই কমেন্টে জানাবা। আমি তো তরকারি রান্না করে রাখি আর শুধু এই টাইমে জাল দিই। আর কার হাজব্যান্ড সাথে সাথে রান্না করা তরকারি ছাড়া খায় না সেটাও কমেন্টে জানাতে। আমারই হাজব্যান্ড খায় না, তবে
কি করার, এখন খেতে হয়, কারণ মেয়ে নিয়ে যেহেতু পারি না, এর জন্য খেতে হয়। আর এই যে এদিকে একটা লোহার ব্রিজ পার দিচ্ছিলাম, তো এর জন্য ননদ ভিডিও করতেছিল যে দেখো লোহার ব্রিজ কত উপরে আর নিচে একটু পানি নেই। তো আমরা যাই, আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, বেশি বড় করতে চাই না। আর যেতে যেতে আমার মেয়ে ঘুমিয়ে একদম শেষ, মেয়েকে ডাকা হচ্ছে, মেয়ে শুনতেই পাচ্ছে না, এই যে চলে যাচ্ছে। এই যে এখানে ওই যে একটা মানুষকে ঝাড়াচ্ছে, এভাবেই ঝাড়ায়, বসে হাত চালান দেয়, হাত মাথায় উঠলে ভয় পাইছে। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।